আগের পর্বে আমরা দেখেছিলাম নারুতো একটা বড় ব্যাংকের সামান করে ফেলে, যেটা দেখে জিরায় অনেক খুশি ছিল। কিন্তু তার সাথে সাথে সে চিন্তিত যে নারুতো এতগুলো ব্যাংক থাকতে এটাকেই সামান করেছে। কারণ হলো এই ব্যাংকটাকে সামলাতে জিরায়ের অবস্থাই খারাপ হয়ে যায়। এখন এই ব্যাংকটা বলে যে কে রে আমাকে সামান করেছে, আমি হলাম মহান গামাবুন্তা। গামাবুন্তার মনে হয় যে জিরায়া তাকে সামান করেছে, এই জন্য সে জিরায়াকে খুঁজতে শুরু করে। নারুতো বলে যে আমি বিপদে ছিলাম, এই জন্য আপনাকে সামান করে ফেলেছি। আর গামাবুন্তা ওই গর্ত থেকে বের হওয়ার জন্য নারুতোকে নিজের পিঠে বসায় আর গর্ত থেকে উপরের দিকে লাফ দেয়। আর এতে নারুতোর অবস্থা অনেক বেশি খারাপ হয়ে যায়। বেচারা তো প্রায় চ্যাপ্টা হয়ে গেছিল। আর তারপরে সে যখন গিয়ে জমিনে ল্যান্ড করে তখন মনে হয় যে কোনো উল্কাপিণ্ড এসে মাটিতে ল্যান্ড করেছে। তার স্পিডের কারণে নারুতো নিচে পড়ে যায়। আর গামাবুন্টা বলে যে তুই আমাকে সামান করেছস, এটা তো কোনোভাবেই হতে পারে না। তোর মতো পিচ্ছি আমাকে সামান করতে পারে না। জিরাই আমাকে নিজের ইচ্ছা মতো সামান করতে পারে না, তুই সামান করে ফেলবি, যা এখন এখান থেকে পালা। তখন নারুতো রেগে গিয়ে গামাবুন্টার সামনে এসে দাঁড়িয়ে যায়। এখন তুমি আমার কথা কান খাড়া করে শোনো, আমি তোমাকে সামান করেছি আর আমি হলাম ভবিষ্যৎ হোকাগে। তারপরে নারুতো গামাবুন্টার উপরে উঠে বলে যতক্ষণ পর্যন্ত তুমি আমাকে নিজের মাস্টার না মেনে নিবে ততক্ষণ পর্যন্ত আমি নামবো না। গামাবুন্তা বলে ও তাই নাকি, তাহলে তো আমি তোমার উপরে মায়া দেখাবো না। তখন নারুতো শর্ত রাখে যদি সূর্য ডুবে যাওয়া পর্যন্ত নারুতো তার উপরে থাকতে পারে তাহলে গামাবুন্টাকে নারুতোকে নিজের মাস্টার মেনে নিতে হবে। আর এটা শোনার পরেই গামাবুন্তা চেষ্টা করতে থাকে নারুতোকে নিজের উপর থেকে ফেলে দেওয়ার জন্য, কিন্তু নারুতো তো অনেক বেশি জিদি ছিল। আর গামাবুন্তার এত চেষ্টা করার পরেও নারুতোকে ফেলতে পারছিল না। আর জিরায়া তো অনেক দূর থেকে নারুতোকে দেখছিল। শেষ পর্যন্ত বিকাল হয়ে যায় আর নারুতো এখন পর্যন্ত তার উপরেই রয়েছে। গামাবুন্টার হেরে যাওয়াতে নারুতো খুশিতে নাচতে শুরু করে দেয়। আর তখনই নারুতো মাথা ঘুরে নিচে পড়তে শুরু করে। নারুতো পানিতে পড়ে ডুবে যাচ্ছিল, কিন্তু তখন গামাবুন্টা নারুতোকে বাঁচিয়ে ফেলে। আর নারুতোর এই অ্যাচিভমেন্টকে দেখে জিরায়ার অনেক বেশি প্রাউড ফিল হয়। তার সাথে সাথে গামাবুন্টাকে বিশ্বাস করানোর জন্য যে নারুতো এই গামাবুন্টাকে সামান করেছে, জিরায়া তাকে সামানিং কন্ট্রাক্টকেও দেখায়। আর এটা দেখার পরে গামাবুন্টা জিরায়াকে বলে যে জিরায়া তোমার আমাকে এটা দেখানোর দরকার ছিল না, আমি জানি যে নারুতো উজুমাকিই আমাকে সামান করেছে। এই ছেলেটা খুবই সাহসী, ওকে দেখে আমার ফোর্থ হোকাগের কথা মনে পড়ে গেছে। তারপর এরা নারুতোকে হসপিটালে নিয়ে যায় আর সেখানে থাকা স্টাফের একটা বিস্ফোরণের শব্দ শুনতে পায়। আর যখনই তারা বাইরে এসে দেখে তখন তারা নারুতোকে সেখানে পড়ে থাকতে দেখতে পায়। গামাবুন্টা নারুতোকে হসপিটালের সামনে রেখে গেছে, যেটা আমরা গামাবুন্তার পায়ের ছাপ দেখে বুঝতে পেরেছি। এখন নারুতো অজ্ঞান অবস্থায় হসপিটালের মধ্যে ছিল আর শিকামারু নারুতোর পাশেই বসেছিল। শিকামারু নারুতোকে বলে যে নারুতো 3 দিন ধরে অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। এটা শোনার পরে নারুতো অনেক বেশি অবাক হয়ে যায়। আর নারুতো দাঁড়িয়ে শিকামারুকে জিজ্ঞাসা করে শিকামারু পরীক্ষা কবে হবে। শিকামারু বলে যে ও ফাইনাল এক্সাম সেটা তো কালকে হবে রে ভাই। শিকামারু তুই আমাকে আগে জাগাইলি না কেন, আর ওই লেজেন্ডারি সানিন কই, সে আমাকে ট্রেনিং করাবে। শিকামারু বলে যে আগে শান্ত হ, তোর সমস্যাটা কি, তুই কার সম্পর্কে কথা কইতেছস আমি তো বুঝতেই পারতাছি না। তারপরেই নারুতো পাগলের মতো নিজের কাপড়গুলোকে খুঁজতে শুরু করে যেন নারুতো আবারও ট্রেনিং করতে যেতে পারে। আর হসপিটালে এই সময়ে কোনো ডক্টরও ছিল না। আর এই সুযোগেই গারা সেখানে চলে আসে, যেখানে গারা সরাসরি লিয়ের রুমের মধ্যে যায়। গারার ওই কথাগুলো মনে পড়ছিল যখন গারা লড়াইয়ের সময় লিকে মারতে যাচ্ছিল, কিন্তু তখনই গাইসেন্সের সামনে এসে লিকে বাঁচিয়ে ফেলেছিল। গারা নিজের ওই সময়ের অপূর্ণ কাজকে পূর্ণ করতে এখানে এসেছে, মানে লিকে মেরে ফেলার জন্য এসেছে আর কি। সে প্রথমে নিজের স্যান্ডকে লিয়ের বডি এবং গলার কাছে নিয়ে যায়। আর যখন লিকে মেরেই ফেলবে তখনই নারুতো এবং শিকামারু সেখানে চলে আসে। শিকামারু নিজের শ্যাডো পজিশনিং জুৎসুর মাধ্যমে গারাকে থামিয়ে দেয়। আর নারুতো গারাকে জিজ্ঞাসা করে গারা তুই কি করতাছস, আর তুই লিয়ের সাথে কি করার চেষ্টা করছিলি। তখন গারা বলে যে আমি ওকে মেরে ফেলতে চাই। কিন্তু তুমি তাকে মেরে ফেলতে কেন চাও, তুমি তো কম্পিটিশনের মধ্যে তাকে প্রথমেই হারিয়ে দিয়েছো তাই না, তো তোমার এখন আর লিয়ের সাথে কি শত্রুতা, তোমার কারণে লি এখন আহত হয়ে বিছানায় পড়ে রয়েছে। কিন্তু গারা বলে এতে আমার কোনো সমস্যা নেই, আমি শুধু এমনিতেই তাকে মারতে চাই কারণ আমার মন চেয়েছে। যদি তোমরা আমার রাস্তায় আসো তাহলে আমি তোমাদের দুজনকেও শেষ করে দিব। নারুতো এটা শুনে রেগে যায়, চল আয় দেখি তুই কি করতারস। তখন শিকামারু নারুতোকে শান্ত থাকতে বলে। নারুতো তো রেগে মেগে লড়াই করার জন্য রেডি, কিন্তু শিকামারু বলে যে নারুতো শান্ত হয়ে যা, নারুতো থাম, ও একটা রাক্ষস। কিন্তু নারুতো বলে হ্যাঁ আমি জানি ও একটা রাক্ষস, কিন্তু আমি ওর থেকে বড় রাক্ষস। তখন গারা বলে যে তুমি কি এখন রাক্ষসের কথা বলেছো, আমার রাক্ষস অনেক বেশি আসল, যেমন তোমারটা নারুতো। লোকেরা মনে করে যে আমার লালন পালন খুব ভালোভাবে করা হয়েছে, কিন্তু আমার বাবা আমার জন্মের পরেই আমার উপর একটা নিনজুৎসু করেছে যেন আমি অনেক বেশি শক্তিশালী হয়ে যাই। এতে আমার সোল একটা স্যান রাক্ষসের সাথে যুক্ত হয়ে গেছে, আর আমি ওই মহিলাকেও মেরে ফেলেছি যে আমাকে জন্ম দিয়েছিল। তার মানে বুঝতে পেরেছো, আমি জন্ম থেকেই একটা রাক্ষস। শিকামারু অনেক অবাক হয়ে যায়, স্যান্ডের দানব এটা আবার কি। গারা বলে যে সেটার নাম হলো সুকাকু, আর সে অনেক পুরনো একটা মনস্টারের আত্মা। আমার বাবা যে স্যান্ড ভিলেজের কাজে কাজে ছিল সে আমাকে অনেক কষ্ট করে লালন পালন করেছে। আমি মনে করেছিলাম আমার বাবা আমাকে অনেক বেশি ভালোবাসে, কিন্তু সেটা তো আমার শুধু
একটা ভুল ধারণা ছিল। সত্য এটা যে আমার বাবা আমাকে এতবার মারার চেষ্টা করেছে যতবার আমি গনতেও পারবো না। শিকামারু জিজ্ঞাসা করে, তাহলে তোর বাবা এটা করলো কে? গারা বলে যে জন্মের সাথে সাথে আমার উপরে যে নিনজুৎসু করা হয়েছে সেটার কারণে আমি পাগল হয়ে যাই। আমার বাবা তো আমাকে একটা অস্ত্র বানাতে চেয়েছিল, কিন্তু আমি আমার ভিলেজের জন্যই অনেক বড় বিপদ হয়ে যাই। যে কারণে ওই নিনজুৎসুকে করা হয়েছিল সেটা একেবারে ফেল হয়ে যায়। এই জন্য এখন আমার বেঁচে থাকার কোনো মানে নেই। আমি কেন বেঁচে থাকবো? যখন আমি এই প্রশ্নের উত্তর বের করার চেষ্টা করি তখন আমি এটার কোনো সঠিক উত্তর পাই না। এই জন্য আমি নিজে থেকেই একটা উত্তর তৈরি করি। সেটা হলো আমার এই দুনিয়াতে বেঁচে থাকার শুধু একটাই লক্ষণ হলো যে লোকেদেরকে মেরে ফেলা। আর গারার কথা শুনে নারুতো অবাক হয়ে মনে মনে চিন্তা করে, সে তো একেবারে আমার মতো। আমিও একটা সময় একেবারেই একা ছিলাম। আমি নিজেও জানতাম না যে আমি কেন বেঁচে আছি। একদিন ইরুকা সেন্সে আমার কাছে এসে আমাকে বেঁচে থাকার লক্ষ্য দিয়েছে, কিন্তু তার কাছে ইরুকা সেন্সের মতো কেউ নেই, এই জন্য সে এমন হয়ে গেছে। এরপরে গারা ওদের দুজনকে মেরে ফেলার জন্য নিজের সেনকে ওদের দুজনের দিকে পাঠিয়ে দেয়। এতে ওরা দুজনে অনেক বেশি ভয় পেয়ে যায়। কিন্তু তখনই গাইসেন্সে সেখানে চলে আসে। গাইসেন্সে গারাকে বলে যে যদি তোমার ভিতরে এত শক্তি থাকে তাহলে তুমি এটাকে কালকের জন্য বাঁচিয়ে রাখো। এটা শুনে গারা সেখান থেকে যেতে শুরু করে, কিন্তু দরজার সামনে গিয়ে থেমে গিয়ে বলে যে কালকে আমি তোমাদের সবাইকে মেরে ফেলবো, এই জন্য শুধু কালকে পর্যন্ত অপেক্ষা করো। তারপরে গারা সেখান থেকে চলে যায়। আর বিকালেই নারুতো হসপিটাল থেকেও ডিসচার্জ হয়ে যায় আর সেখান থেকে সরাসরি রামেন শপে আসে রামেন খাওয়ার জন্য। যাই হোক, কালকের দিনটা নারুতোর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে, কারণ হলো কালকে চুনিন এক্সামের ফাইনাল টেস্ট হবে। নারুতো রামেন শপের মধ্যে বসেছিল, তখন সেখানকার মালিক নারুতোকে ফ্রিতেই রামেন খেতে দেয়। খাওয়া দাওয়া করে নারুতো নিজের বাড়িতে ফিরে আসে। আর রাতে নারুতো অনেক বেশি চেষ্টা করে ঘুমানোর জন্য, কিন্তু নারুতো কোনোভাবেই ঘুমাতে পারছিল না, কারণ নারুতোর কালকে লড়াই হবে ভিলেজের সবচেয়ে শক্তিশালী জ্ঞানীনের সাথে, মানে হলো নেজির সাথে। এখন ফাইনালি সকাল হয়ে যায় আর নারুতো রেডি হয়ে ব্যাটেল আরিনার দিকে যেতে শুরু করে। যে ব্যাটেল আরিনার মধ্যেই হবে চুনিন এক্সামের ফাইনাল টেস্ট। এই কারণে আজকের দিনটা ভিলেজারদের জন্য একটা ফেস্টিভ্যালের মতো ছিল। তখনই হঠাৎ করে নারুতো বাজির শব্দ শুনতে পায়। এতে নারুতো বুঝতে পেরে যায় যে ব্যাটেল আরিনার মধ্যে টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে, কিন্তু নারুতো এখনো সেখানে পৌঁছাতে পারেনি। এই জন্য নারুতো দৌড়ে সেখানে যেতে শুরু করে, কিন্তু নারুতো এখনো ব্যাটেল আরিনা থেকে অনেক বেশি দূরে ছিল। তখন কোনোহামারু নারুতোকে একটা শর্টকাট দেখায়, যেটা নারুতোকে খুব তাড়াতাড়ি ব্যাটেল আরিনার মধ্যে পৌঁছে দিবে। কিন্তু এই শর্টকাটের চক্করে নারুতো আরো বেশি প্যাচের মধ্যে পড়ে যায়। এদিকে ব্যাটেল আরিনার মধ্যে সকল ক্যান্ডিডেটরা পৌঁছে গেছে। এদিকে নারুতো নিজের শ্যাডো ক্লোন জুৎসুর ব্যবহার করে অনেকগুলো সার থেকে পালানোর চেষ্টা করছিল। নারুতো এতগুলো শ্যাডো ক্লোন নিয়ে আরিনার গেট দিয়ে ঢোকার চেষ্টা করে, কিন্তু গেটের মধ্যেই আটকে যায়। তখন সারগুলো এসে নারুতোর পিঠের মধ্যে অনেক জোরে হামলা করে দেয়। এতে নারুতো উড়ে গিয়ে ব্যাটেল আরিনার ভিতরে পড়ে। নারুতোকে এই অবস্থায় দেখেও সবাই অনেক বেশি অবাক হয়ে যায়। তখন নারুতো দেখতে পায় যে ওদের লড়াইকে দেখানোর জন্য সেখানে অনেক লোকেরা জড়ো হয়েছে। যাই হোক, এরপরেই আমরা থার্ড হোকাগেকে দেখতে পাই, যে একটা নিনজাকে সাসকের সম্পর্কে জিজ্ঞাসা করছিল। এতে ওই নিনজা বলে যে আনবু ব্ল্যাক অপসের একটা টিম সাসকেকে খুঁজে বেড়াচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমরা সাসকের কোনো খবর পাইনি। তারপরে ওই নিনজা হোকাগের কানে কানে বলে যে সাসকে হয়তো ওরুচিমারুর দখলে রয়েছে। হোকাগে বলে যদি এটা আসলেই হয়ে থাকে তাহলে তারা কখনোই সাসকেকে খুঁজে পাবে না। আর ঠিক তখনই সেখানে ফাইনাল এক্সামকে দেখার জন্য স্যান্ড ভিলেজের কাজে কাগে চলে আসে। এই লোকটা হলো গারার বাবা। আর নিজের বাবাকে এখানে আসতে দেখে গারা অনেক বেশি রেগে যায়। লর্ড হোকাগে তাকে জিজ্ঞাসা করে এখানে আসতে কোনো ঝামেলা হয়নি তো? কাজে কাগে বলে না না, একদম না, আমি তো অনেক বেশি খুশি যে এইবারের চুনিন এক্সাম আপনার গ্রামের মধ্যে হচ্ছে। আর এই বয়সে লিভ ভিলেজের হোকাগে হয়ে আপনার অনেক বেশি কষ্ট হচ্ছে, তাই না? আপনার মনে হয় না যে এখন পরের হোকাগেকে চুজ করার সময় চলে এসেছে? হোকাগে হেসে বলে যে তুমি তো এমন ভাবে বলছো যেন আমি বুড়ো হয়ে গেছি, আমি এখনো অনেক বেশি দিন বেঁচে থাকবো। এরপরে লর্ড হোকাগে এখানে থাকা সবাইকে স্বাগতম জানায় আর বলে যে এই বছরের চুনিন এক্সামের ফাইনাল টেস্ট এখন শুরু হবে আর এটার মধ্যে 8 জন পার্টিসিপেট ভাগ নেবে। তারপরে লর্ড হোকাগে লড়াইকে শুরু করার পারমিশন দিয়ে দেয়। তখন কাজে কাগে হোকাগেকে জিজ্ঞাসা করে আপনি তো 8 জনের কথা বলেছেন, কিন্তু এখানে তো মাত্র 7 জন রয়েছে। যাই হোক, এরপর একটা নিনজা ওদেরকে একটা কাগজ দেখায় যেটার মধ্যে লেখা ছিল কে কার সাথে লড়াই করবে। সে বলে যে এখন কিছু চেঞ্জেস করা হয়েছে, যেটা দেখে শিকামারু অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সেটার মধ্যে ডোসোর নাম ছিল না। আসলে ডোসোকে তো গারাই মেরে ফেলেছে, এই কারণে শিকামারুকে এখন তামারির সাথে লড়াই করতে হবে। এদিকে গারা ওই রাতকেই মনে করছিল যখন গারা ডোসোকে মেরে ফেলেছে। নারুতো তখন গ্যানমাকে সাসকের সম্পর্কে জিজ্ঞাসা করে, মানে এই ইনস্ট্রাক্টরটার নাম হলো গ্যানমার কে? গ্যানমা বলে যদি সাসকের লড়াই শুরু হওয়ার আগে সাসকে এখানে না আসে তাহলে সাসকেকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হবে। এটা শুনে নারুতো অনেক বেশি চিন্তিত হয়ে পড়ে, আরে ভাই সাসকে তুই কই গেলি? আর নারুতো চিন্তা করে আমি জানি সাসকে ভয় পায়, কিন্তু এত বেশিও ভয় পায় না যে লড়াই করতে আসবে না। আর আমরা দেখতে পাই যে গারাও কিছু মনে করছিল। আমরা জানতে পারি যে গারা তো আসলে সাসকের উপরে নজর রাখছিল। আসলে কাকাশি সাসকেকে পাহাড়ের উপরে ট্রেনিং করাচ্ছে। আর যখন তারা ট্রেনিং করছিল তখন গারা নিজের একটা এবিলিটি স্পাই
পুনরায় আই দিয়ে ওদের উপরে নজর রেখেছিল আর কি। আর এইগুলো চিন্তা করার পরে গারা অনেক ভয়ানক একটা হাসি দেয়, আর গারার এই হাসিকে দেখে স্যান্ড ভিলেজের নিনজা অনেক বেশি ভয় পেয়ে যায় আর মনে মনে চিন্তা করে গারা